চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ম্যাচ শুরু করার জন্য। আজকের যিনি প্রতিপক্ষ তিনি ভেনেজুয়েলা থেকে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করলাম। দেখা যাক, সে পন C5 দিয়ে শুরু করলো খেলা। তো চলুন দেখা যাক। তার রেটিং 961, আমার 952। তো দেখা যাক আজকের ম্যাচ কেমন হয়। আমি একটি নাইট ডেভেলপ করলাম বি ফাইল থেকে, নাইট C3 মুভ, এবং সে পন E6 মুভ করেছে। এবার দেখা যাক আমি এবার কি করব। আমি আরেকটি নাইট ডেভেলপ করে নিলাম নাইট F3-তে। তো তারপর দেখা যাক সে কি করে। হ্যাঁ, সেও একটি নাইট ডেভেলপ করলো, নাইট C6-এ ডেভেলপ করলো। এবার আমার পালা। আমি এর মধ্যে আরেকটি পন দ্বারা আমার ই ফাইলের পনটিকে সাপোর্ট দিলাম। আমি পন D3 মুভ করেছি। এবার তার পালা। তো দেখা যাক সে কি করে। তো আমরা অপেক্ষা করি। সে নাইট F6-এ আরেকটি নাইট ডেভেলপ করেছে। তো ঠিক আছে, এবার আমি আমার কালো বিশপ যেটি রয়েছে, কালো স্কোয়ারের বিশপটিকে আমি ডেভেলপ করব। সেটিকে আমি করব বিশপ E3-তে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো ডেভেলপমেন্ট, সাধারণ যে ডেভেলপমেন্ট সেটি চলছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি আমার প্রতিপক্ষ যিনি রয়েছেন তিনি কি মুভ করেন। তো তিনি H6 পন H6 মুভ করেছেন, অর্থাৎ আমি যেন তার নাইটটিকে পিন না করি এর জন্য সম্ভবত সেই সেফটি দিয়েছেন। আমার আসলে তার নাইটকে পিন করা উদ্দেশ্য ছিল না। তো আমি আমার ডি ফাইলের পনটিকে একটু পুশ করব এবং তার পনটিকে অ্যাটাক করব। তার সি ফাইলে থাকা পনটিকে আমি আমার পন দ্বারা অ্যাটাক করলাম। সে তার পনকে প্রোটেক্ট করেছে বি ফাইলে থাকা যে পনটি রয়েছে B6 মুভ করে। তো যাই হোক, আমি আবার আরেকটু পুশ করে দেব। আমি আমার পনটিকে D5-এ মুভ করলাম। এবার তার নাইট এবং একই সাথে একটি পনকে অ্যাটাক করেছি। দেখা যাক সে ক্যাপচার করে কিনা। সে যদি ক্যাপচার করে তাহলে আমিও ক্যাপচার করব, তবে সে মনে হচ্ছে না ক্যাপচার করবে। তাই আমি যেটি করব তা হলো, হ্যাঁ, সে তার নাইটকে সরিয়ে নিয়েছে। তো এই অবস্থাতে আমি তার পনকে ক্যাপচার করব ভাবছি। অবশ্যই পন ক্যাপচার করাটাই ঠিক হবে, কারণ আমার কুইনের রাস্তাটা অনেকটাই ফ্রি করতে হবে। তো যাই হোক, আমি তার পন ক্যাপচার করে নিলাম। তো এবার তাকেও আমার পন ক্যাপচার করতে হবে। এবার সে যদি তার ডি ফাইলে থাকা পনটি দিয়ে আমার পন ক্যাপচার করে তাহলে আমি তার কুইন স্যাক্রিফাইস করে নেব, তাতে তার ক্যাসলিং নষ্ট হয়ে যাবে। না, সে সেটি করেনি। এফ ফাইলে থাকা পনটি দিয়ে আমার পন ক্যাপচার করেছে। তো আমি এখন যেটি করব, আমার এফ ফাইলে থাকা নাইটটিকে আমি E5-এ নিয়ে যাব। তো E5-এ রেখে দিলাম আমার নাইটটি। তো এখন দেখা যাক সে কি করে। তো যাই হোক, এই অবস্থায় সে তার সাদা স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটিকে B7-এ নিয়ে আসলো। তো আমি যেটা করব এখন তা হচ্ছে আমার নাইটকে আমি G6-এ নিয়ে গেলাম। উদ্দেশ্য তার রুককে অ্যাটাক করা। তো রুককে অ্যাটাক করেছি, বিশপকেও অ্যাটাক করেছি, বাট বিশপকে অ্যাটাক করলেও আমি আসলে বিশপকে ক্যাপচার করতে পারবো না। তো সে তার রুককে সেভ করলো। তো সে রুককে H7-এ নিয়ে চলে আসলো। এই অবস্থায় আমি আমার সাদা স্কোয়ারের বিশপটিকে আমি D3-তে রেখে দিলাম। তো যাই হোক, দেখা যাক এবার। হ্যাঁ, সে আমার তার সি ফাইলের পনটিকে পুশ করে আমার সাদা বিশপকে অ্যাটাক করেছে।
তো এখন দেখুন, আমি যদি আমার বিশপকে সরিয়ে নিতেই হবে এবং নিলে সে আমার পন ক্যাপচার করবে, কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে। না, পন ক্যাপচার করতে পারবে না, হ্যাঁ করতেও পারে। তো সে যদি আমার পন ক্যাপচার করে সেই ক্ষেত্রে আমি যা করব তা হলো, হ্যাঁ সে আমার পন ক্যাপচার করেছে তার নাইট দ্বারা। সে তার নাইট এফ ফাইলের নাইটটিকে E4-এ এনে আমার E4-এর পনটিকে ক্যাপচার করেছে। এবার আমি তার নাইটটিকে অ্যাটাক করব আমার সাদা বিশপ দিয়ে। আমার সাদা বিশপকে F3-তে মুভ করব, আমি তার নাইটকে অ্যাটাক করব। দেখা যাক, সে যদি নাইট সরিয়ে নেয় তাহলে আমার যেটা হবে তা হলো আমি তার বিশপ ক্যাপচার করতে পারবো, বাট তার বিশপ কিন্তু সাদা স্কোয়ারের বিশপটি আরেকটি নাইট দিয়ে প্রোটেক্টেড রয়েছে। তো এই অবস্থায় আমি দেখি সে কি করে। তো এবার দেখা যাক সে কি করে, আমি তার পরবর্তী মুভের অপেক্ষায় রইলাম। তো দেখুন, এখানে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে, সে কি করবে এবার আমার এটা দেখতে হবে। যাই হোক, তো অপেক্ষা করি। সে ভাবছে, সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে, নাইট স্যাক্রিফাইস, অতএব আমাকে পন দ্বারা তার নাইটকে ক্যাপচার করতেই হবে, নয়তো বা সে আমার কুইন ক্যাপচার করে নেবে। তো অবশ্যই আমি আমার বি ফাইলে থাকা পনটি দিয়ে তার নাইটটিকে ক্যাপচার করে নিলাম। এবার সে আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে, আমিও তার বিশপ আমার কুইন দ্বারা সাদা বিশপ ক্যাপচার করে নিলাম, সাদা স্কোয়ারের বিশপ। এবার দেখুন স্ট্র্যাটেজি, এবার কিন্তু একটি ভয়ঙ্কর পজিশনে সে পড়ে গিয়েছে। আমি তার একদিক থেকে চেকমেট থ্রেডে পড়ে গিয়েছে সে ভুল মুভ করেছে, সে চেকমেট। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ নিশ্চয়ই চেকমেট, সে ভুল মুভ করেছে আসলে, এবং একই সাথে সে চেকমেট হয়ে গেল। তো এই ছিল আজকের ম্যাচ, খুবই শর্টকাটে শেষ হলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অবস্থায় তার সবচেয়ে বেস্ট মুভ কী ছিল সেটা আপনারা কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।